বারবার বিভিন্ন দুর্যোগের সময় বন্ধুত্বের পরিচয় দিয়ে আসছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এবার যখন বিশ্বব্যাপী বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি তেল সংকট শুরু হয়েছে, ঠিক সেই সময় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক জিয়া সরকার ভারত থেকে চুক্তিভিত্তিক তেল আমদানি শুরু করেছেন, যা পাইপলাইনে আসলো 5,000 লিটার তেল। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির চুক্তি করেন, যার উদ্বোধন করা হয় 2018 সালে। 15 বছর মেয়াদী চুক্তি করা হয়। এর ফলে 2026 সালে 1,80,000 টন তেল আমদানি করা যাবে। এরই অংশ হিসেবে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে মতি পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে উচ্চমানের ডিজেল আমদানি শুরু হয়েছে। মার্চ 2026 এই প্রকল্পের আওতায় প্রায় 5,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে সরবরাহ করা হয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়তা করবে। এদিকে বাংলাদেশের বিভিন্ন তেলের পাম্প বা ডিপোগুলোতে বিরাজমান সংকট বা সমস্যা নিরসনেও কাজ আসবে বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তেল সংকটের বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন। ভয়েস কারণে যেন মিলছে না এমনটি অভিযোগ ভোক্তাদের। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, তেল শেষ হয়ে যাওয়ায় দিতে পারছেন না তারা। তেলের আমদানি বাড়লে আবার সরবরাহ বাড়াবে বলে দাবি তাদের। এসব প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় সীমান্ত এলাকার পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে সংকটের সৃষ্টি হয়েছে পেট্রোল এবং অকটেনের। একাধিক পাম্পে ঘুরেও তেল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে যেন গাড়ি চালকেরা। তবে দু একদিনের মধ্যেই তেল সরবরাহের আশা করেন পাম্প মালিকেরা। বিশ্বে চলমান যুদ্ধাবস্থার পরিস্থিতিতেই দেশের বিভিন্ন এলাকার ন্যায় বড় বন্ধ হয়ে গেছে। তেল না পেয়ে ফিরে যাচ্ছেন প্রাইভেট, মাইক্রো এবং মোটরসাইকেল চালকেরাও। তবে বেনাপোল সীমান্ত এলাকার বাইরে দুই একটি পাম্পে 100 থেকে 200 টাকা পেট্রোল এবং অকটেন দেওয়ার কথা বলছেন ভোক্তারা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। তেলের জন্য আসছিলাম, হঠাৎ করে তেল বন্ধ হয়ে গেছে। এই সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নেই। 2-3টা পাম্প দেখলাম, কোনো পাম্পেই তেল নাই। তাদের তেল আছে কি নেই সেটাও বলতে পারছি না। এখন আমরা চলবো কিভাবে? গাড়িতে মোটেই তেল নেই। তেল নিতে গেছিলাম, ওইখানে 100 টাকা দিয়েছে, আর এখানে আসলাম 200 টাকা তেল দিয়েছে। সংকটের কারণ কি বলে মনে করেন? সংকটের কারণ বহির্বিশ্বের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই জন্য হয়তো বা এটা হচ্ছে। আসছিলাম আজকে একটা 3টে পাম্পে গেছি, একটা পাম্পে তেল দেয় না, তেলই বলে নাই, বলে নাই। সামলা গাছে দেখেছি, সামলা গাছে 200 টাকা করে দিচ্ছে। এটা কি কাগজ পুকুর, এটা দিঘির পাড়, এখানে তেল নাই দিচ্ছে না। এখানে আসলাম তো তেল দিচ্ছে 200 টাকা সর্বোচ্চ, তার বেশি দিচ্ছে না। কালকেও গতকালকে শুনলাম হাজিরা ভাগে দিচ্ছে না তেল। কর্তৃপক্ষের দাবি, তেলের চাহিদার অতিরিক্ত পেট্রোল এবং অকটেন নিচ্ছেন অনেক চালকেরা, ফলে বন্ধ হয়ে গেছে তেলের স্টক। সোমবার বা মঙ্গলবার ডিপো থেকে তেল এলে সরবরাহ বাড়বে, কমবে সংকট। ডিজেল অনেকটা সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। কি বলছেন তারা, শুনবে তাদের কথা। তেল আমাদের সকাল থেকে যতক্ষণ ছিল আমরা দিয়ে দিয়েছি। এখন বর্তমান ডিজেল আছে, ডিজেল দিচ্ছি, পেট্রোল আপনি অফ আছে। নিবা পাম্পে তেল স্বাভাবিক ছিল, যতক্ষণ ছিল আমরা তেল দিয়েছি, পেট্রোল পুরো হয়ে গেছে। পর্যন্ত ডিজেল আছে তত দিতে থাকবো। আমরা পেট্রোলটা 200 টাকা করে দিচ্ছি, আর ডিজেল কৃষকদের 500 টাকা, গাড়ি প্রতি 20 লিটার 30 লিটার করে এভাবে আমরা দিতে থাকি। যতদিন থাকবে আমরা ততদিন দিতে থাকবো। সংকট কেটে তেল সরবরাহ স্বাভাবিক হোক, এমনটাই দাবি সর্বসাধারণের।